الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن مولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حنفاء ويقيم الصلاة ويؤتوا الزكاة وذلك دين قيما صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد सूरज ने दिया अपने शुआ उनको है पैगाम सूरज ने दिया अपने शुआ उनको है पैगाम दुनिया है अजब सीज को भी सुबह को भी शाम दुनिया है अजब सीज को भी सुबह को भी शाम दुनिया में दुनिया का तलफगार नहीं हो दुनिया में दुनिया का तलफगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा जोरे ला इलाहा মাইকের সাউন্ড অনেক ভালো আর সুন্দর লাগছে না হ্যাঁ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা দিন তাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই আখিরাতে দুনিয়াতে আখিরাতে আখিরাতে দুনিয়াতে শান্তি যদি চাও দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই হায়াত মৌতের রিজিক দৌলত যার হাতে মন একবার তুই তার কথাটা ভাবিসনি কখন ভাবিসনি কখন হায়াত মৌতের রিজিক দৌলত যার হাতে মন একবার তুই তার কথাটা ভাবিসনি কখন ভাবিসনি কখন আসবে যে দিন দুঃখের রাত্রি ওই নাম হবে সঙ্গের সাথী আসবে যে দিন আসবে যে দিন কষ্টের রাত্রি ওই নাম হবে সঙ্গের সাথী ও নাম বিনে দুনিয়াতে ও নাম বিনে দো জাহানে বন্ধুকে হো নাই দিন তাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. Alhamdulillahi rabbil alamin. Allah Pak Rabbul Alamin
দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন গরঙ্গি চাটাকুরি নদীর পার জামে মসজিদ উন্নয়ন কল্পে তৃতীয়তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলা বসার সুযোগ দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, প্রধান মেহমান, আমার পূর্বে হযরত উলামায়ে কেরামগণ আলোচনা করেছেন এবং বিশেষ অতিথিবৃন্দ মহোদয়, আমার সামনে ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, যুবক ভাইরা, পর্দার অন্তরের সম্মানিত মা ও বোনেরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফারেক করে যাচাই বাছাই করে আল্লাহ পাক রব্বুল আলামিনের বেহেশতের বাগানে আল্লাহ তাআলা বসা এবং দুই একটা কথা শুনে আমল করার যে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ হায়াত দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ পাককে ডাক দিয়ে কয়, মালিক, আমি যদি আল্লাহ হইতাম, তুমি যদি মুসা হইতা, আমার কাছে কি চাইতা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা রে, তুমি যদি আল্লাহ হইতা, আমি যদি মুসা হইতাম, তোমার কাছে সুস্থ হায়াত চাইতাম। আল্লাহু আকবার বলেন। কেন? বলে দুনিয়ার মধ্যে টাকা পয়সা, বাড়ি গাড়ি, ছেলে মেয়ে, বিবি একটা মানুষকে সুখ দিতে পারে না। সুখদার মালিককে আল্লাহ পাক রব্বুল আলামিন। কত মানুষ টাকাওয়ালা, কোটি কোটি মানুষ হাসপাতালের বেডের মধ্যে ঘুমায়, খাইতে পারে না। ভাই কেমন আছেন? বলে ভালো না। কেন? বলে টাকা পয়সা থাকলে কি হবে, আমার শরীর অসুস্থ, শরীর যদি না ভালো থাকে দুনিয়ার টাকা পয়সা আমাকে শান্তি দিতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? শান্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। শান্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। বাজান একটু এইদিকে মানে পাউয়া করতে খুব কষ্ট হইতেছে। এইদিকে না, এদিকে না। আরে ভাইজান একটু এটা একটু আইগা দেন। না 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 না, এটা সামান্য একটু। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ হায়াত দান করেছেন, এতে আমরা খুশি না বেজার? তো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াত দান করেছেন, খুশি মনে আমরা এই জায়গার ভিতরে এসেছি, বসেছি। কার হুকুমে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে। বান্দা ইচ্ছা করলে পারে না মসজিদে যাওয়ার জন্য, বান্দা ইচ্ছা করলে পারে না ওয়াজ মাহফিলের মধ্যে ঢোকার জন্য। কিছু কিছু মানুষ ওয়াজ মাহফিলের নামে বাড়ি থেকে বের হয়, কিন্তু ওয়াজ মাহফিলের মধ্যে ঢোকে না। কথা বলেন ঠিক না বেঠিক? নিয়ত ভালো না। নিয়ত যদি ভালো হইতো, আমাদের মধ্যে অত্যন্ত আনন্দের বিষয় সাইফুল ইসলাম হাজির সাহেব উপস্থিত হয়েছেন। আসলে সরাসরি আমি পাই নাই, বাসায় যে সেটি দিয়ে আসছিলাম, তারপর আমাদের অত্যন্ত মূল্যায়ন করছেন। আমাদের মধ্যে আসছেন মাহফিলের পক্ষ থেকে সাইফুল হাজির সাহেবকে আনন্দ জানাই এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরও ভালো লাগছে। আপনাদের এখানে আপনারা ইসলামী জলসা শুনতেছিলেন, ইসলামী কথাবার্তা শুনছিলেন। এখানে আসলে আমরা মানে হচ্ছে আপনাদের কাছে এই মুহূর্তে এই সভায় কোনো রাজনৈতিক কথা বলা এগুলো আসলে নিষিদ্ধ, এটা বলা ঠিক না। তবে এতটুকু বলবো যে আপনারা যেখানে আজকে যে ইসলামী জলসা সেটা সাফল্যমণ্ডিত হোক, আপনারা দিনের পথে থাকবেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে
একটা জিনিস, এখানে হুজুর ও তরুণ মানুষ আমার মতো, আর পিছনে আমাদের মা বোনরাও শুনতেছেন। তো আসলে ইসলামের ঝান্ডা আগায় নিতে গেলে তরুণরা বারবার এই ইসলামের ঝান্ডা আগায় নিয়ে গেছে। সেটা আপনার হচ্ছে, যদি আপনি হযরত আলীর কথা বলেন, যখন হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে, তার বিছানায় কিন্তু অন্য কেউ শুয়ে ছিল না, হযরত আলী শুয়ে ছিল, তাই না? তারপর 18 বছর বয়সে এক সাহাবীকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কি করছে, সেনাপতি বানাইছে, একদম 18 বছর বয়সে। তো এরকম বিভিন্ন ক্ষেত্রে এই তরুণরা ইসলামের ঝান্ডাকে সমুন্নত রাখার জন্য তারা বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। এবং আমি আশা রাখি এই যে এইবার যে আমাদের হচ্ছে ন্যায় প্রতিষ্ঠার লড়াই, আমরা যে লড়াইটা করতেছি, আমরা বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ জাতি গঠনের জন্য যে ভূমিকা পালনের চেষ্টা করছি, সেখানেও কিন্তু তরুণদের রক্তেই বারবার গেছে, তাই না? আমরা 71 সালে যারা যুদ্ধ করছে তারাও তরুণ ছিল, পরবর্তীতে 91 সালে যারা রক্ত দিছে তারাও তরুণ ছিল, এবং সর্বশেষ আমাদের এই যে 15-16 ছেলে আমাদের ভাই ব্রাদাররা তারা হচ্ছে রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, আমরা যারা আহত হয়েছিলাম তারা সবাই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তরুণ। এবং সর্বশেষ দেশপ্রেমের যে প্রকৃষ্ট উদাহরণ আমাদের শহীদ হাদি, আমার ইসলামকে, আমাদের ইসলামী কালচারকে, নিজস্ব সংস্কৃতিকে সমুন্নত রাখার জন্য এবং আমাদের দেশকে একটি মর্যাদাশীল জাতি হিসাবে গঠনের জন্য তিনি কি হয়েছে, শহীদ হয়েছে। এক আতাতীয় ভিনদেশীয় কিছু গোয়েন্দাদের দ্বারা সে কি হইল, হতে নিহত হইল। আল্লাহ তাআলা তারা শহীদের মর্যাদা কবুল করুক, আমিন বলি আমরা সবাই। এবং সেই সাথে তার কিন্তু ন্যাক ইচ্ছা ছিল, সে কিন্তু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্র, ইসলামী ব্যাকগ্রাউন্ডের ছাত্র, তার কিন্তু একটা লড়াই ছিল। সেই লড়াইটা কি, যে আমাদের যে বাঙালি মুসলমানদের যে সংস্কৃতি, আমরা যে মুড়ি বাতাসার যে সংস্কৃতি, আমাদের ঈদ আনন্দের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটাকে কি করতেছিল, সে সমুন্নত রাখার চেষ্টা করতেছিল। তো আমরা আশা রাখি এই যে তরুণদের যে লড়াই, এই লড়াইটা আমরা যেরকম আজাদির জুটের জন্য এখন হচ্ছে আমরা সংগ্রামটা করতেছি, সেই সংগ্রামে আপনারা অংশীদার হবেন। এবং এই মাহফিল যে উদ্দেশ্য করা হয়েছে সেই উদ্দেশ্য সাফল্যমণ্ডিত হোক, এবং আমরা যেন আমাদের যে এই অঞ্চলের যে মুসলিম সুফি সাধকদের হাত ধরে এখন অন্যান্য অঞ্চলে, অন্যান্য ক্ষেত্রে আমরা যেরকম সম্প্রসারিত হয়েছি, সেই আমাদের যে অন্তরের আকুতি, আমাদের মা বোন থেকে শুরু করে প্রত্যেক আমরা মুসলিম কমিউনিটির যারা আছি, তারা যেন একদম ইসলামের দেখানো পথে আমাদের যে শান্তির ধর্ম, সেই ধর্মকে আরো বেশি আমরা প্রগতিশীল এবং অন্যান্য ক্ষেত্রে ছড়াই দিতে পারি, এবং আমাদের যে ধর্মীয় মূল্যবোধ আছে সেটাকে সমুন্নত রাখতে পারি, সেই প্রচেষ্টা যেন আমাদের অব্যাহত থাকে। এই বলে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সকলে বলেন আল্লাহু আকবার। তো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ হায়াত দিয়ে এই জায়গার ভিতরে এনেছেন, আবার বলি আলহামদুলিল্লাহ। এবার নবীর উপরে দরুদ পড়ে যিনি ছিলেন মক্কাওয়ালা, মদিনাওয়ালা, কামলিওয়ালা, রহমতের ভান্ডার, নবীদের সরদার, বৈজ্ঞানিকরা বলেন তিনি ছিলেন শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, দার্শনিকরা বলেন তিনি ছিলেন শ্রেষ্ঠ দার্শনিক। মানবতার মাঝে হয়ে গেলেন রহমতের প্রদীপ। যেই নবীকে না সৃষ্টি করলে দুনিয়ার কিছুই সৃষ্টি করা হইতো না, ওই নবীর উপরে সবাই দুরূদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবীর মর্যাদাটা কেমন জানেন? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে কান্না করেছেন। আল্লাহু আকবার বলেন। রাগ করতেছেন আপনারা? একটু আবার বলেন আল্লাহু আকবার। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর পর্যন্ত কান্না করেছেন। হঠাৎ করে বলে ফেললেন, মালিক মুহাম্মাদের উসিলায় আমাকে মাফ করে দাও।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই আদম, মুহাম্মদকে তো বানাই নাই, দুনিয়ার মধ্যেই পাঠাই নাই, মুহাম্মাদের নাম তুমি কেমনে জানলা? বলে আসমানের দিকে তাকাইলাম, নজর করে দেখলাম লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে আল্লাহু আকবার। ও মালিক, শেষে যে নামটা দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই জন্য ভাবলাম মুহাম্মদ অবশ্যই আপনার কোন ঘনিষ্ঠ বন্ধু হতে পারে, ওই নামের উসলে মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আদম, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে যাও, তোমাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আমরা সেই নবীর উম্মত, এতে আমরা খুশি না বেজার? যেই নবীর উম্মত হওয়ার জন্য প্রত্যেকটা পয়গম্বররা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলেছিলেন যে আমাদেরকে নবী না বানায়া যদি আখিরি জামানার উম্মত হিসেবে যদি কবুল করতে, খুশি হইতাম। আর আমরা না চাইয়া মুসলমান হইলাম, বুঝি না আমরা। আল্লাহ পাক তো আমাকে খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতো, বিধর্মীর ঘরে জন্ম দিতে পারতো, আল্লাহ তাআলা আমাকে মুসলমানের ঘরে জন্মদান করেছেন। এর থেকে বড় ভাগ্য, বড় তকদির দুনিয়ার মধ্যে আর কিছুই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমি একজন মানুষ বলতে পারি আমি একজন মুসলমান, এটা আমার গর্ব। আমার ধর্মের নাম ইসলাম, এটা আমার গর্ব। আমি একজন মানুষ বলতে পারি যে আমি আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এর থেকে বড় তকদির দুনিয়ার মধ্যে কিছুই হতে পারে না। আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়াকে আমরা অস্বীকার করি, নিয়ামতকে আমরা অস্বীকার করি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কাজই হচ্ছে নিয়ামত। কথা বলেন ঠিক না বেঠিক? সবকিছু নিয়ামত। এই জায়গার ভিতরে বসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যতক্ষণ পর্যন্ত বান্দা বসে থাকবা ততক্ষণ পর্যন্ত সগীরা গুনাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবে। এখন তো আমি আপনি পারতাম ঘরের ভিতরে ঘুমানোর জন্য, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কিছু মানে পোলাপান আছে না, মানে ওয়াজও শুনবো না, মানে ওয়াজের মানে কেমনে 12টা বাজান যায় সেই ব্যবস্থা করে এরা। এই জায়গায় এসে মানে কথা বলতেছে, আইসে ওয়াজ শোনার নামে বাপ মার কাছ থেকে টাকা পয়সা নিয়ে এসে আইসা ফিল্ডিং মারে। আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আকিমুস সালাত, এই দুনিয়ার মানুষ তোমরা নামাজ কায়েম করো। খুব খেয়াল করবেন, যেহেতু মসজিদের মাহফিল নামাজ সম্পর্কে বয়ান করবো ইনশাআল্লাহ। নামাজ কায়েম করো, নামাজ পড়ার কথা বলে নাই, ভালো করে বুঝেন। নামাজ পড়ার কথা যদি বলতো তাহলে জোহরের নামাজ আসরের সময় পড়া যায়। জোহরের নামাজ আসরের সময় পড়তো মানুষ, আসরের নামাজ মাগরিবের সময় পড়তো। কিন্তু আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ কেমনে কায়েম করব? বলে সঠিকভাবে, সঠিক নিয়মে নামাজটা আদায় করবা। আর দ্বিতীয় নম্বরে জামাতের সাথে নামাজ আদায় করবা। জোরে বলি সুবহানাল্লাহ। যেই নবী ইহুদিরা অপমান করলেও প্রতিবাদ করে নাই, কিন্তু সেই নবী বলেছেন যারা জামাত ছাড়া ঘরের ভিতরে নামাজ পড়ে, আমার মনটা চায় কিছু সাহাবী যাইয়া ওই ঘরের মধ্যে আগুন লাগায় দিই। মনে কত কষ্ট নিয়ে কথাটা বলেছেন যে বান্দারা তোমরা তারপরও নামাজটাকে কায়েম করো। আল্লাহ পাক নামাজ পড়তে বলে নাই, কায়েম করতে বলেছেন। আর যারাই নামাজটাকে কায়েম করে প্রতিষ্ঠিত হয়েছেন তারাই দুনিয়ার মধ্যে লাভবান, তারাই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রিয় বান্দা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত। জোরে বলি সুবহানাল্লাহ।
আকিমুস সালাত, এই বান্দারা নামাজ কায়েম করো, নামাজ পড়বা না। সামনে আমাদের জন্য সবে মেরাজের একটা রাত আছে, কথা বলেন ঠিক নেই? আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য একটা জিনিস হাদিয়ে দিয়েছেন, নিয়ামত দিয়েছেন। আমার আপনার পয়গম্বর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের মাধ্যমে আসমানের মধ্যে যখন তুলে নিয়ে গেলেন, শুধু দেখে আসমান আর পানি আর পানি আর পানি আর পানি। জোরে বলি আল্লাহু আকবার। এক একটা আসমান পাড়ি দেয়, কেমন যেন শুধু পানি 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 পানি। আবার কিছুক্ষণ যাওয়ার পর আমার আপনার নবী নজর করে দেখে শুধু অন্ধকার 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 অন্ধকার। অন্ধকারের পর আল্লাহ রাব্বুল আলামিনের বানানো আরশে আজিম, যেই ঘরটা নিজে আল্লাহ রাব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। না এক সাহাবী রাস্তা দিয়ে যায়, এর দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে মানুষেরা নগদ বোঝে, নগদ বোঝে। আমি আব্দুল্লাহ ইলেকশনের মধ্যে দাঁড়াইছি, ভাইজান একটু আমার সাথে সারাটা দিন সময় দিবেন, এক প্যাকেট বিড়ি দিব, গলা ফাটায়ালা দিব, কারণ নগদ পাইছি তো। এই জায়গার মধ্যে নগদ নাই, নগদ নাই, সেই জন্য আমার আপনার গলা দিয়ে আওয়াজ বের হয় না। আর আমার আপনার পয়গম্বর কি বলে জানেননি? আমার আপনার পয়গম্বর রাস্তা দিয়ে যায়, এক সাহাবী গাছ লাগাইতেছে, ও সাহাবী কি লাগাও? বলে গাছ লাগাই। বলে এর থেকে ভালো গাছ আমি তোমাকে লাগানোর শিক্ষা দেব। বলে কেমন গাছ? বলে মায়ার নবী ডাক দিয়ে বলে, তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবা। ওই কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সুবহানাল্লাহ বলার কারণে একটা গাছ, আলহামদুলিল্লাহ বলার কারণে একটা গাছ, আল্লাহু আকবার বলার কারণে একটা গাছ আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে লিখিয়ে দিবেন। আল্লাহু আকবার। তাহলে সুবহানাল্লাহ বললে লাভ না লস? একটু জোরে বলি লাভ না লস? আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নিয়ে যায়। জিবরাইল বেরেক দিয়া ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি আর যাইতে পারবো না। বলে কেন? বলে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে আমি বসে পড়ে সারকার হইয়া যাব, আমি টিকতে পারবো না, টিকতে পারবো না। এত বড় ফেরেশতা, এত বড় ফেরেশতা, কিন্তু বলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে আমি টিকতে পারবো না। ওই মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিনের আশিক, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, ও মালিক তোমাকে এত ডাকলাম, এত ডাকলাম, কিন্তু কখনো দেখা পাইলাম না। আল্লাহু আকবার বলি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, এই মুসা এখন কি করবা বলো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, মালিক একটু যদি দেখা দাও, আমি একটু দেখতাম। আল্লাহ তাআলা বলে, না রে মুসা আমাকে দেখতে পারবা না, দেখতে পারবা না। বলে না না আমি আপনাকে দেখবো দেখবো দেখবো। বলে কোথায় যাইতে হবে? বলে তুমি তুর পাহাড়ের দিকে তাকাইবা, আমি তোমার সাথে দেখা দেব। নজর করিয়ে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনের তাকানো তো দূরের কথা, নূরের তাজাল্লিতে ওই পাহাড় পুরো সারকার হইয়া গেল। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুসা নবী ওই নূরটা দেখে বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেল। রাগ করেন আপনারা? পয়গম্বর ডাক দিয়ে বলে, ঠিক আছে আমি আরশে আজিমের ভিতরে প্রবেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি, আমার পেয়ারা বন্ধু
হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দরবারের মধ্যে আসবে। ও ভাই, দুনিয়ার মধ্যে যদি আমার কোনো বন্ধু আমার বাড়ির মধ্যে আসে কেমন খুশি খুশি লাগে। আমার বন্ধু আমাকে দেখার জন্য আসবে, কথা বলেন ঠিক নেই? আমার বন্ধু আমাকে দেখার জন্য আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আলামিনের আরশ আজিমের ভিতরে যখন চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মাদের সাথে অনেক কথা বললেন। তার ভিতরে বললেন, ওরে পয়গম্বর, আপনার উম্মতদের জন্য আমার বান্দাদের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। জোরে বলি আল্লাহু আকবার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা শুরু করিয়ে দিলেন। পথের মধ্যে একজনের সাথে দেখা হয়ে গেল। কি ব্যাপার পয়গম্বর? আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের উপরে কত ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন? বলে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। বলে 50 ওয়াক্ত নামাজ তো আপনার উম্মতেরা পড়তে পারবে না। আল্লাহ তাআলার দরবারে আবার যান, একটু কিছু কমায় আনেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবার চলে গেলেন। ওরে মালিক, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। বলে ঠিক আছে 45 ওয়াক্ত। আবার চলে গেলেন, আবার আসলেন। এরকম ভাবে 5 ওয়াক্ত কমাইতে 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 শেষ পর্যায়ে 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়া দিলেন। জোরে বলি আল্লাহু আকবার। এবার পয়গম্বর বলেন, ওরে মালিক, আপনি তো বলতে পারতেন 5 ওয়াক্ত নামাজ আপনাদের উম্মতদের জন্য ফরজ করে দিলাম, কিন্তু বারবার 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 কেন আমি যাওয়া আসা করলাম? এর কারণটা কি? কারণটা কি? একবারই তো আপনি বলতে পারতেন আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ নয়, 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়ে দিলাম। কিন্তু এই 5 বার বলতে বলতে অনেক সময় আপনার সাথে সাক্ষাৎ হইয়া গেল। আমার আল্লাহ কি বলে জানেন নাকি? আমার আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে বলে, এরে পয়গম্বর, আপনি যত আমার আরশ আজিমের ভিতরে ঢুকে আমি আল্লাহ তাআলার ততই ভালো লাগে। আপনি যত আছেন তত আমি আপনাকে দেখতে পারি, আপনিও আমাকে দেখতে পারেন। আপনাকে দেখলে আমার মনের মধ্যে ভয় লাগে। আমি তো জানি আপনার উম্মতদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দেব, কিন্তু পয়গম্বর 5 ওয়াক্ত নামাজ যারা সঠিকভাবে সালাত আদায় করবে, নিয়ামতের সাথে আদায় করবে, কায়েম করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ তাআলা লিখিয়ে দেব। আল্লাহু আকবার বলে। এরা দুনিয়ার উম্মতের দল। নামাজ আপনাকে শান্তি দিতে পারে, ইসলাম আপনাকে শান্তি দেবে, টাকা পয়সা আপনাকে শান্তি দিতে পারে না, বিবি আপনাকে শান্তি দিতে পারে না, সন্তান আপনাকে শান্তি দিতে পারে না। শান্তি দেওয়ার মালিক আল্লাহ। এসির বাতাসে যদিও শরীরটা ঠান্ডা হয়, কিন্তু এসির বাতাস অন্তর পর্যন্ত পৌঁছায় না। কথা বলেন ঠিক না বেঠিক? অন্তর পর্যন্ত পৌঁছাইতে গেলে কি করতে হবে? বলে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন মানতে হবে, নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে। দুনিয়ার মধ্যে যদি আমি আপনি নামাজ কায়েম করি, আল্লাহ রাসূল বলেন টেনশনের মধ্যে পড়ে আসো, নামাজের মধ্যে দাঁড়ায় যাও, আমি আল্লাহ তাআলা সমস্ত টেনশন মুক্ত করে দেব। একজন ভাই আমাকে ফোনের মাধ্যমে ডাক দিয়ে বলতেছেন, এই তো 2 দিন আগের কথা, আমারে বলে, আব্দুল্লাহ ভাই, আপনার সাথে আমার সাথে ফেসবুকের মধ্যে অ্যাড আছে, আপনার বয়ান আমি মাঝে মধ্যেই শুনি, বড় ভালো লাগে, কিন্তু আমার জন্য দোয়া করবেন, আমার জন্য খাস করে দোয়া করবেন। আমি বললাম কেন? বলে আমার সংসারের মধ্যে শান্তি নেই, আল্লাহ তাআলা টাকা পয়সা কম দেয় নাই, ব্যবসা বাণিজ্যের মধ্যে পড়ে আছি, কিন্তু সংসারের মধ্যে শান্তি নাই, দোয়া করবেন। বললাম কেন, কি হয়েছে? বলে আমার সংসারের মধ্যে কোনো কিছুর অভাব নাই, আমার বিবি আমাকে ভালোবাসে, আমিও বিবিকে ভালোবাসি, কিন্তু
কিছুদিন আগে আমার বিবি একটা পুরুষের সাথে পরকীয়া করে আমাকে ছেড়ে চলে গেলেন। এর মতো অশান্তির মধ্যে দুনিয়ার মধ্যে আর কিছুই হতে পারে না। আমার ঘরের মধ্যে দুইটা কন্যা সন্তান, আমার দুইটা কন্যা সন্তানকে রাখিয়া আমার বিবি অন্যজনের সাথে চলে গেল। আমার ঘরের মধ্যে শান্তি নেই। আমি বললাম ভাইজান, সব টেনশন বাদ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সিজদার মধ্যে পড়িয়া যান, আল্লাহ তাআলা অবশ্যই আবার শান্তি ফিরাইয়া দেবে। কথা বলেন ঠিক না বেঠিক? শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। শান্তি দেওয়ার মালিক আমার আল্লাহ। দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে মশগুল থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। এই দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ভয় করো, ভয় করো। এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন যে নামাজটা তোমাদের জন্য হাদিয়া রূপে পাঠাইলাম, নামাজটাকে কায়েম করো। যদি নামাজটাকে কায়েম করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া জান্নাতু উজলিফাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা জান্নাত তোমার নিকটে এনে দিই। জোরে বলি আল্লাহু আকবার। হয় নাই আরো জোরে বলি আল্লাহু আকবার। এরে দুনিয়ার উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যখন আমি আল্লাহর সাথে কথা বলতে চাই, সে জানো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তেলাওয়াত করে। জোরে বলে আল্লাহু আকবার। কোন মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর সাথে কথা বলা হইয়া যায়। আর কোন মানুষ যখন আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে যায়, সে যেন 5 ওয়াক্ত নামাজের ভিতরে দাঁড়ায় যায়। ওই নামাজের ভিতরে যখন দাঁড়ায় যায়, ওই ব্যক্তিটা বরং আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় যায়। হযরত আলীকে একজন ডাক দিয়ে বলে, কি ইহুদি বলে, এই আলী, তুমি যে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে ইবাদত করো, বলো আল্লাহ তাআলা দেখতে কেমন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। জোরে বলি আল্লাহু আকবার। আলী, তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করো, এখন বলো আল্লাহ তাআলা দেখতে কেমন? আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, দুনিয়ার ভিতরে আল্লাহ দেখার মতো নাই, দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে অনুভব করা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ও ভাই, আমি জামার মধ্যে আতর লাগাইলাম, একটা আতর লাগাইলাম, জামাটা ধুয়ে দিলাম, তার উপরও ঘ্রাণ কয়, ঘ্রাণ কয়, ঘ্রাণ কয়। কি ব্যাপারে এত ধোয়ার পরও কেন ঘ্রাণ করে? বলে অনুভব করতেছি, গরুর গোশত দিয়ে ভাত খাইলাম, ইলিশ মাছ দিয়ে ভাত খাইলাম। ও ভাই, তুমি কি দিয়ে ভাত খাইছো? তোমার মুখ থেকে ঘ্রাণ বের হয়। বলে 3 দিন আগে ইলিশ মাছ দিয়ে ভাত খাইছিলাম, কিন্তু ইলিশ মাছের গন্ধটা এখনো অনুভব করতে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলার ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিনকে অনুসরণ করা, অনুভব করা যায়। কেমন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের ভিতরে বেঈমানেরা তীর মেরে দিলেন, কিন্তু এই তীরটা বের হইতে চায় না, বের হইতে চায় না। হযরত আলী ডাক দিয়ে বলে, পয়গম্বর, তীরটা যখন আমার শরীর থেকে বের হওয়ার জন্য সাহাবীরা টান দেয়, মনে হয় আমার কলিজাটা ছিঁড়ে যাবে, আমি কষ্ট সহ্য করতে পারি না। নবী মুহাম্মদ ডাক দিয়ে বলে, এই সাহাবীরা, হযরত আলী যখন সিজদার মধ্যে পড়ে যাবে, পিঠের ভিতর থেকে তীরটা বের করে ফেলবা। হযরত আলী যখন সিজদার মধ্যে পড়ে যায়, সিজদার মধ্যে পড়া মাত্র ওই পিঠের থেকে তীরটা বের করে আল্লাহ। এবার নামাজ শেষ হয়ে গেল। আলীকে ডাক দিয়ে কয়, এই আলী, তোমার পিঠের ভিতর থেকে তীরটা বের করলাম, তুমি কি কিছুই অনুভব করো নাই? একটু কি কষ্ট পাও নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, খোদার কসম, আমার
পিঠের ভিতর থেকে যখন তীরটা বের করা হলো, খোদার কসম করে বলি সামান্য পরিমাণ কষ্ট হয় নাই। বলে কেন? নামাজের আগে তুমি বললা আমার কলিজাটা ছিঁড়ে যায়, ছিঁড়ে যায়, ছিঁড়ে যায়, এই তীরটা বের করো না, আমি কষ্ট সহ্য করতে পারি না। কিন্তু তুমি নামাজের মধ্যে ছিলা, তীর বের করলাম, তুমি বলতেছো সামান্য পরিমাণ কষ্ট পাই নাই। কারণটা কি? কারণটা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করি, আমি সব কিছু ভুলিয়া যাইয়া আমি মনে মনে চিন্তা করি, আমি মনে মনে চিন্তা করি আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে, আল্লাহ রাব্বুল আলামিনকে ধ্যান করি, ধ্যান করি, ধ্যান করি। আর আজকে আমি সিজদা দিয়া নজর করিয়া দেখি আল্লাহ রাব্বুল আলামিনের ওই কাবা আমি আলীর সামনে আল্লাহ তাআলা দিয়ে দিছে। জোরে বলি আল্লাহু আকবার। কেমন নামাজ পড়েছেন নেতারা, কেমন আল্লাহ তাআলার ইবাদত করেছেন, কেমন আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকেছেন, কেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করেছেন, কেমন ভাবে রুকু করেছেন। ওয়ারকাউ মা'আর রাকিঈন, আল্লাহ রাব্বুল আলামিন বলে রুকুকারীদের সাথে রুকু করো। এখন রুকু কেমনে করব? বলে তাহলে তো নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। এবার বলে রুকুকারীদের সাথে রুকু করো, কারণ রুকু ছাড়া সিজদা হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? রুকু ছাড়া সিজদা হয় না। আল্লাহ রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেবে। আর আল্লাহ রাসূল বলেন যার নামাজটা ভালো, যার নামাজের আমল ভালো, তার সব আমল ভালো। জোরে বলি আল্লাহু আকবার। আমার আপনার নামাজ যদি ভালো হয় সব আমলটা ভালো হবে, আর যদি নামাজটা খারাপ হয় আমি সব জায়গার মধ্যে থেকে যাব, আর কোনো কথা বলতে পারবো না, কথা বলতে পারবো না, কথা বলতে পারবো না। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলবেন হে বান্দারা এই নাও তোমার আমল নামা, তুমি নিজেই পড়ে দেখো, নিজেই পড়ে দেখো দুনিয়ার মধ্যে কি করছো। দেখো আমি আল্লাহকে তোমার জিনিস বানায় লিখছি নাকি? বলে না না, আল্লাহ আমার জিনিস বানায় লেখে নাই, একটা হরফও বানায় লেখে নাই, অক্ষরও বানায় লেখে নাই। এখন তুমি নিজে পড়িয়া দেখো দুনিয়ার মধ্যে কি আমল করেছো, দুনিয়ার মধ্যে কি পাপ করেছো, নিজেরটা নিজে পড়ো, আমার ধরতে হবে না। এরে দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যায় রে বাবা। নামাজের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়, ইবাদতের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। সিজদা করলে একমাত্র আল্লাহকেই সিজদা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আবার আমার আপনার সমাজের মধ্যে রাগ করবেন না, আমার আপনার সমাজের মধ্যে নিজেও নামাজ পড়ে না, নিজেও পর্দা করে না, নিজেও ইসলাম মানে না। একজন যদি ইসলাম মানে এদেরকে আবার বলে এই বেটা তুই যে নামাজ পড়স, নামাজ করে কি পাইলি, কি পাইলি? কিছুই তো পাইলি না, ঠিক তো হতে পারলি না। বলে কি বলে না? একটু জোরে বলেন, বলে কি বলে না? অবশ্যই বলে রে বাবা। নিজেও নামাজ পড়ে না, নিজেও ইসলাম মানে না, একজন নামাজের মধ্যে যাবে একে বাধা দেয়, মনে করবেন দুনিয়ার মানুষ এরাই ইসলামের দুশমন। কথা বলেন ঠিক নেই? এরা আল্লাহ তাআলার দুশমন, ইসলামের দুশমন, কুরআনের দুশমন। এর দুনিয়ার মানুষ আল্লাহ রাসূল বলেন নামাজি একমাত্র পারে সমস্ত গুনার কাছ থেকে হেফাজত করতে। কথা বলেন ঠিক নেই? আপনি যখন নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি যখন অন্যায় করবেন বিবেকের মধ্যে একটু বাধা দেবে, আল্লাহ আমি অন্যায় করতেছি। হঠাৎ করে যদি কেউ দেখে ফেলে বলবে তুই না 5 ওয়াক্ত নামাজ পড়স আবার অন্যায় করস। না না, অন্যায় কাজ করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর যার ভিতরে দিন নাই, নামাজ নাই, ওর ভিতরে তো কোনো ভয় নাই রে বাবা।
যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম আছে, ওর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে, যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া আছে, যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের গুরুত্ব আছে, এই ব্যক্তিটাই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। একটাই কথা রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছাড়া জান্নাতের মধ্যে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক নেই? কিতাবের মধ্যে আপনারা রাগ করেন, কিতাবের মধ্যে বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কেমন নামাজি ছিলেন। কিতাবের মধ্যে বলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমার স্বামী মসজিদের মধ্যে যখন আজানের ডাক আসতো, আজান হইয়া যাইতো, আজান হইয়া যাইতো, আজান হইয়া যাইতো, আমার স্বামী এমন একটা অনুভব করতো মনে হয় আমাকেও চেনে না, আমার দুইটা সন্তান হাসান হুসাইন কেউ চেনে না, কিছুই চেনে না, কিছুই চেনে না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরা দেওয়ার জন্য মসজিদের মধ্যে চলে যাইতেন। আমি একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললাম, ও আমার জামাই হযরত আলী, আপনাকে একটা কথা বলতে চাই। বলে কি বলবা, জলদি করে বলো। হযরত আলীকে ডাক দিয়ে বলে, এই আলী, আপনি হাসান হুসেনকে এত মহাব্বত করেন, এত ভালোবাসেন, আমাকে এত মহাব্বত করেন, এত ভালোবাসেন, কিন্তু নজর করিয়ে দেখলাম ওই মসজিদের মধ্যে থেকে যখন আজানের ধ্বনি চলে আসে তখন যেন কেমন যেন আপনার মনটা চেঞ্জ হইয়া যায়। আপনি আমাকেও গুরুত্ব দেন না, আমার দুইটা সন্তানকেও গুরুত্ব দেন না, দুনিয়ার মধ্যে আপনার গুরুত্বটা নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবার ডাক দিয়ে বলে, এই বিবি, তাহলে শুনিয়া নাও, তোমাদের ভালোবাসা ঠিক সময় আর আল্লাহ রাব্বুল আলামিনের যখন ডাক এসে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা তখন। কথা বলেন ঠিক না বেঠিক? এ দুনিয়ার মানুষ ইবাদত ছাড়া কোনো মানুষ জান্নাতের মধ্যে যাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় সারা দুনিয়ার মধ্যে কোনো মানুষ জান্নাতের মধ্যে যাইতে পারবে না রে বাবা। ওই দিল্লি মসজিদের মধ্যে খাজা কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমাতুল্লাহি আলাইহি, জোরে বলি আল্লাহু আকবার, মরণের আগে সন্তানদেরকে ডাক দিয়ে বলে, এই সন্তানেরা শোনো, আমি খাজা কুতুবউদ্দিন যখন দুনিয়ার মধ্যে দেখে চলে যাব, আমার লাশটা মাঠের মধ্যে নিয়ে যাইবা এবং ওই মাঠের মধ্যে এলান দিয়ে দিবা, যার জীবনে আসরে 4 রাকাত সুন্নত যে নামাজ আছে, যেটা পড়লে সব, না পড়লে কোনো গুনাহ নাই, ওই সুন্নত নামাজও ছোটে নাই। যেই ব্যক্তিটা এই চক্ষুটাকে হেফাজত করেছে, যেই ব্যক্তিটা তাহাজ্জুদ নামাজ পড়েছে, এমন যদি ব্যক্তি পাও, আমি খাজা কুতুবউদ্দিনকে জানাজার দিয়ে দিবা। আর যদি না পাও তাহলে জানাজার না দিয়া আমাকে দাফন করিয়ে দিবা। খাজা কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার মধ্যে দেখে চলে গেলেন। মাঠ বরাবর কুল্লু এলান করে দেওয়া হলো, আমার কুতুবউদ্দিন বলে গেছে, এই কয়েক গুণালা ব্যক্তি যদি থাকো তাহলে আসো, জানাজারটা পড়া দাও, জানাজারটা পড়া দাও। অনেক আলেম ওই জায়গার মধ্যে দাঁড়ানো, বড় বড় আলেম দাঁড়ানো, কিন্তু সবাই নিজের দিকে কেমন যেন তাকায়। আমার জীবনের মধ্যে এত গুনাহ, আমি কেমনে কুতুবউদ্দিনের জানাজারটা করব? যেই সত্যটা দান করেছে এতে তো জীবনেও সম্ভব না, জীবনেও সম্ভব না। অনেকটা সময় পারি যখন চলিয়া যায়। খাজা কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমাতুল্লাহি আলাইহি সন্তানেরা ডাক দিয়ে বলে, আসো। কেন তোমরা শোনা? খাজা কুতুবউদ্দিন যে বলে গেছে এমনি বলে যাই নাই, অবশ্যই কেউ আসো আসো আসো, একটু আসো, আমার বাবার জানাজারটা করা দাও। নজর করিয়া দেখি পিছন কাতার থেকে একজন মানুষ ঘুমটা
ভুট্টাটা মাথার ভিতরে দিয়া, ও ভাই সে কোনো আলেম না রে বাবা, সাধারণ একজন মানুষ, আবার দেশ পরিচালনা করে শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহি আলাইহি। জোরে বলি আল্লাহু আকবার। শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহি আলাইহি মাথার মধ্যে কাপড় দিয়ে আস্তে 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 রওনা শুরু করিয়া দিলেন। সবাই আলতামাসের দিকে তাকায়, দেখো রাষ্ট্র পরিচালনা করার পরও আল্লাহ তাআলার ইবাদত বাদ দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বাদ দেয় নাই। চোখকে হেফাজত করেছে, এমন নামাজি ছিল, এমন আল্লাহকে ভয় করেছে, আসরের 4 রাকাত সুন্নত নামাজও ছাড়ে নাই। দেখো কেমন আল্লাহওয়ালা মানুষ, কেমন আল্লাহওয়ালা মানুষ। ওই ব্যক্তিটা আস্তে 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 ওই খাজা কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রাহমাতুল্লাহি আলাইহি রশিদের সামনে চলে গেলেন। আর রজুরে কান্নার আওয়াজ, আর ডাক দিয়ে বলতেছেন, এই কুতুবউদ্দিন, দুনিয়ার মধ্যে আমল করলাম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, গোপন ভাবে আমল করলাম আল্লাহ তাআলার জন্য, গোপন ভাবে আমল করলাম আল্লাহ তাআলার জন্য। আমি যে এত ভালো মানুষ কেউ জানেন একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। করুন আল্লাহ তাআলা বলেছেন, ওয়াফুসিলা মা ফিস সুদূর, আমি আল্লাহ তাআলা বান্দার অন্তরের মনের খবরে জানি। এরে দুনিয়ার মানুষ দিলটা নরম করে দাও রে বাবা, কোন হালতের মধ্যে আছো, কোন অবস্থার মধ্যে আছো। এই ব্যক্তিটা খাজা কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রাহমাতুল্লাহি আলাইহি নাসির কাছে যাইয়া ডাক দিয়ে বলে, এরে কুতুবউদ্দিন, এত আমল করলাম, আজকে সব আমল পাশ হয়ে গেল। জানি না আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি না জানি হয়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাব দিতে পারবো কি পারবো? আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে ধরিয়া ফেলে, তুমি ইবাদত করেছো লোক দেখানোর জন্য, নামাজ পড়েছো লোক দেখানোর জন্য, টুপি পরেছো লোককে দেখানোর জন্য, দাড়ি রেখেছো লোককে দেখানোর জন্য, আলেম হইছো সালাম পাওয়ার জন্য, আমি জবাব দিতে পারবো না, জবাব দিতে পারবো না। এই কুতুবউদ্দিন কিয়ামতের ভয় জানে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাকে জান্নাতের মধ্যে দেয়, আমি কুতুবউদ্দিনকে একটু জায়গা দিও, ওই তোমার পাশে আমাকে একটু জায়গা করে দিও, তোমার সাথে সাথে আমাকে নিয়ে যাইও। আরে দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে তো কম গুনার কাজ করলাম না রে বাবা, কম গুনার কাজ করলাম না রে বাবা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, ও পর্দার উপরে আম্মা জানেরা, যুবক, দুনিয়ার মধ্যে কয়দিন হেলাই খেলায় জীবনটাকে কাটায় দিবা রে বাবা, দুনিয়ার মধ্যে কয়দিন হেলাই খেলায় জীবনটাকে কাটায় দিবা। আমি মনে মনে চিন্তা করি, আমার মতন গুনাহগার কেউ নাই, আমার মতন বড় গুনাহগার কেউ নাই রে বাবা। আমি আব্দুল্লাহ, মানুষ আমার বয়ান শুনে, মানুষ আমাকে সালাম দেয়, মানুষ আমাকে মহব্বত করে, আমি মনে মনে চিন্তা করি, আমার মতন বড় গুনাহগার দুনিয়ার মধ্যে কেউ নাই। আমি এত গুনাহ করছি, হাতের মধ্যে গুনাহ, পায়ের মধ্যে গুনাহ। আপনারা মনে মনে চিন্তা করেন, আব্দুল্লাহ হুজুর অনেক ভালো, আর আল্লাহ তাআলা বলেন, আমি আব্দুল্লাহ মনের খবর জানি। ও আব্দুল্লাহ, আমি আল্লাহ তাআলা কিন্তু তোর মনের খবরটা জানি, তোর হাত না পাক, পা না পাক, কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবো না রে বাবা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে নামাজের মধ্যে কান্নার আওয়াজ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয় আবু বকর, নামাজের মধ্যে তেলাওয়াত করো আর কেন কাঁদো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর,
আমার কাছ থেকে একজন ব্যক্তি, একজন মহিলা একটা কাপড় কিনছিলেন। হঠাৎ করে একদিন এই কাপড়টা আমাকে দিয়ে দিলেন। কাপড়টা নাকি পছন্দ হয়নি। আমি কেমন যেন টেনশনের মধ্যে পড়ে গেলাম। ওই কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা বলে, এই আবু বকর, তোর নামাজ রোজা আমি আল্লাহ তাআলার দরবারে কিছুই কবুল হয় নাই, আমি আবু বকর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তাহলে দাঁড়াইতে পারবো না। কি জবাব দেব, কি জবাব দেব, কি জবাব দেব? জবাব দেওয়ার মতো কোনো কায়দা নাই রে বাবা। এই দুনিয়ার মানুষ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ পর্দার অন্তরারা মাজানেরা ও বৃদ্ধ বাবাজিরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় রে বাবা, খুব খেয়াল করে শুনবেন রে বাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করাইতেছেন। হঠাৎ করে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় বন্ধু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করাইতেছে। হঠাৎ করে নজর করে দেখে পিঠের মধ্যে যেন কেমন চাবুকের দাগ দেখা যায়। জোরে বলে আল্লাহু আকবার। মানুষের ধোঁয়ায় আর ডাক দিয়ে বলে, এই ওমরকে কে না জানি মারলো। যেই ওমরকে দেখিয়া শয়তান পর্যন্ত ভয় পাইতো। কথা বলেন ঠিক নেই? যে ওমরকে দেখিয়া শয়তান পর্যন্ত ভয় পাইতো, এই ওমরকে আবার কে মারে? এই ওমরের গায়ের মধ্যে কি আবার আঘাত করে? কার এত বড় সাহস? যেই ওমর রাষ্ট্র পরিচালনা করেছে, ওর গায়ের মধ্যে কে আবার আঘাত করলো? তার অনুসারীরা ডাক দিয়ে বলেন, না, কেউ তাকে মারে নাই, কেউ তাকে মারে নাই। বলে, এই তো পিঠের মধ্যে কেমন যেন চাবুকের দাগ দেখা যায়, বেতের দাগ দেখা যায়। বলে, আবার এই ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র পরিচালনা করেছে, অত্যন্ত ভালো মানুষ ছিল, মানুষ তাকে মহব্বত করত। এই দুনিয়ার মানুষ যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, আমার পরে যদি নবী হইতো তাহলে ওমর হইতো। জোরে বলে আল্লাহু আকবার। যার রাগ আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করিয়া কন্ট্রোল করতেন। আল্লাহু আকবার বলে। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস বলিতেছে, এই যে পিঠের মধ্যে যে কালো কালো দাগ দেখা যাইতেছে, চাবুকের দাগ দেখা যাইতেছে, বেতের দাগ দেখা যাইতেছে, কেন জানো? ওমরের সন্তান বলে, আমার বাবাকে আমি মাঝে মধ্যে দেখছি সারাটা দিন ঘুরিয়ে 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 ঘুরিয়ে। আমার বাবার একটা ডায়েরি ছিল, সারাদিন কেমন আমল করত আমার বাবা ওই ডায়েরির মধ্যে লিখত। আর যদি খারাপ আমল পাইতো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিছে নিজেই বাড়ি মেরে দিত। এত দূর আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতেন রে বাবা। যদি দেখতো আমার একটু গুনাহ হয়েছে, নিজে নিজের শরীরের মধ্যে আঘাত মেরে দিত আর বলতো, মালিক তোমার ঠিকভাবে ইবাদতগুলো করতে পারতেছি না, তোমাকে ডাকতে পারি না। এটা মনে হয় আমার কাছে ভুল হইয়া গেছে। এই সময়টা মনে হয় দুনিয়ার মধ্যে চলে গেছে। এর জন্য নিজের শরীরের মধ্যে আঘাত করলাম। ওরে মালিক, এর জন্য যদি তুমি আমাকে মাফ করে দাও। জোরে বলি আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত নিয়ে কবরের মধ্যে যাইও, নামাজ নিয়ে দুনিয়ার মধ্যে থেকে কবরের মধ্যে যাইও রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত নিয়ে দুনিয়ার মধ্যে থেকে কবরের মধ্যে যাইও। যদি অন্ধকার কবরের মধ্যে ধরা পড়িয়া যাও,
কোনো উপায় থাকবে না, কোনো উপায় থাকবে না, উপায় থাকবে না। মাঝে মধ্যে মায়ার নবী নিজে কান্না করেছেন উম্মতের জন্য, আমার উম্মতের উপায় কি হবে? জোরে বলি আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, পাখির নেই ডানা থাকলে, পাখির নেই জানা থাকলে, যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না। জোরে বলি আল্লাহু আকবার। ওরে দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলার ইবাদত ছাড়া ওই কিয়ামতের ময়দানে পাড়ি দিতে পারবেন না রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া কিয়ামতের ময়দানে পাড়ি দিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তো আমাকে আপনাকে দাঁড়াতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াতে হবে। আমি আপনি কি নিয়ে যাব রে বাবা? কি এমন আমল আছে, কি এমন আমল করলাম ওই আমলটা নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে পারবো? কি এমন নেককার আমল করলাম রে বাবা? ও দুনিয়ার মানুষ, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, বিকল্প কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার মধ্যে সামান্য দুনিয়ার আগুনে সহ্য করা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার মধ্যে সামান্য আগুনে সহ্য করা যায় না, দুনিয়ার মধ্যে সামান্য আগুনে সহ্য করা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার মধ্যে মানুষ এই জাহান্নামের আগুন তাহলে কেমনে সহ্য করবে? দুনিয়ার মধ্যে থেকেই তো আগুন সহ্য করা যায় না। এক জায়গার মধ্যে আগুন যদি লাগিয়া যায় মানুষেরা পুরো সারকার হইয়া যায়। মানুষের ঘরের মধ্যে আগুন লেগে গেলে বের হওয়ার জন্য পাগল পারা হইয়া যায়। শেষ পর্যায়ে দেখা যায় হুশ থাকে না, বিপদের মধ্যে পড়ে গেলে হৃদের শরীরের মধ্যে আগুন লেগে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ওই বরিশালের ঘটনা, লঞ্চের মধ্যে আগুন লেগে গেল, বরিশালের মধ্যে লঞ্চের মধ্যে আগুন লেগে গেল, কেবিনটা গরম হইয়া গেল। বিবি স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী আমার একটা সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে সেই সন্তানটাকে আল্লাহ, ওরে প্রাণের স্বামী পুরা লঞ্চটা গরম হয়ে গেছে, আর থাকতে পারি না, এখন পানির ভিতরে ঝাঁপ দিতে হবে। আমার গায়ের মধ্যে কাপড় বোরকা, আমি কিনারের মধ্যে পুষতে পারবো না, দুনিয়ার মধ্যে থেকে হয়তো চলে যাব, কিন্তু প্রাণের স্বামী আমার এই সন্তানটাকে আপনি একটু হেফাজত করবেন। বাবা সন্তানটাকে পিঠের সাথে বান্ধিয়া ওই আগুন থেকে বাঁচার জন্য পানির মধ্যে ঝাঁপ দিল। কিছুক্ষণ সাঁতার দেয়, আবার পিছন দিকে তাকায়, দেখি আমার সন্তান আসেনি। আবার কিছুক্ষণ যায়, আবার কিছুক্ষণ পর পিছনের দিকে তাকায়, আমার
আমার সন্তান আছে নাকি, কিন্তু একটু পরে নজর করিয়ে দেখে কেমন যেন নিজেকে হালকা হালকা লাগে, পিছনের দিকে তাকায় দেখে আমার সন্তান নাই, আমার সন্তান পানির মধ্যে মনে হয় মারা গেল, আমার সন্তানকে বাঁচাতে পারলাম না, বাঁচাতে পারলাম না। ও দুনিয়ার মানুষ, আগুন থেকে বাঁচার জন্য পানির মধ্যে ঝাঁপ দিল, কিন্তু পানির মধ্যে মারা গেল। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমাকে আপনাকে অন্ধকার কবরের মধ্যে যাইতে হবে। কি নিয়ে যাব? আমল লাগবে, ঈমান লাগবে। ওই আবু বকরের কথাটা বলছিলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইসলামের জন্য কে দান করবা? আসো আসো আসো। হযরত আবু বকর তো অনেক কিছু ইসলামের জন্য দান করেছে। ওসমান এবার মনে মনে চিন্তা করে, আমি আবু বকরের চাইতে বেশি দেব, কারণ হযরত ওসমানের সম্পত্তি ছিলেন। হযরত ওসমান নবী মুহাম্মদকে ইসলামের জন্য দান করে দিলেন, দান করে দিলেন। আবু বকর নিচের দিকে ঘাড় দিয়ে আছে। নবী ডাক দিয়ে বলে, কে কি দান করেছো? ওমর ডাক দিয়ে বলে, আমি এত দিলাম। ওসমান বলে, এত দিলাম। আলী বলে, এত দিলাম। কিন্তু আবু বকর নিচের দিকে ঘাড় দিয়ে আছে। আবু বকরকে ডাক দিয়ে কই, আবু বকর তুমি কি দিলা? আবু বকর ডাক দিয়ে বলে, ওরে পয়গম্বর, আমার তো টাকা নাই, পয়সা নাই, আমার তো ওসমানের মতো টাকা পয়সা নাই, কিন্তু ঘরের মধ্যে যা ছিল সব ইসলামের জন্য দান করে দিলাম। জোরে বলে আল্লাহু আকবার। নবী এবার ডাক দিয়ে কয়, এখনো তোমরা আবু বকরের সাথে দানে পারলো না। জোরে বলে আল্লাহু আকবার। এই যে গোরঙ্গি চাঁদাকুড়ি নদীর পার জামে মসজিদ, ও ভাই, সবার টাকায় মসজিদ মাদ্রাসায় কাজে লাগে না। ও ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু কিছু মানুষ লাখ লাখ টাকা দান করছে, কিন্তু আল্লাহ তাআলার দরবারে ফায়দা হয় নাই। একটা মানুষ মসজিদের জন্য খাস দিলে 10 টাকা দান করেছে, আল্লাহ এর দ্বারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই গরঙ্গি এলাকার ভিতরে, ও ভাই, আমি আপনাদের কাছে নতুন মানুষ, মনে করেন আমি আপনার ছেলের মতো অপরদর অন্তরের আম্মা জানেরা, আপনাদের এই মসজিদের জন্য, আপনাদের মসজিদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের জন্য, দিনের জন্য 5,000 টাকা করে একটু দাঁড়ায় যাবেন। হুজুর, আমি 5,000 টাকা দেব। 5 জন ব্যক্তি একটু দাঁড়ায় যাবেন। হুজুর, আমি 5,000 টাকা দেব। আমার মা দুনিয়ার মধ্যে নাই, যদি মা দুনিয়ার মধ্যে থাকতো, মা খাইতো, বাবা খাইতো, কিন্তু মা নাই দুনিয়ার মধ্যে, বাবা নাই। 5 জন ব্যক্তি 5,000 টাকা করে। জানি আপনারা অনেক ভদ্র মানুষ, ভালো মানুষ, ইসলামের জন্য অনেক ব্যয় করেন, ইসলামের জন্য খরচ করেন। 5,000 টাকা বাকি হোক, নগদ হোক, একটু আসবেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য। কারণ এই টাকা যদি দেন ইসলামের জন্য, 1 টাকা দিবেন, কিয়ামতের ময়দানে তার ফল পাইবেন। কথা বলেন ঠিক না ঠিক? জাহান্নামের কিনারা দিয়া যারা দান করেছে তারা যাইবে, হঠাৎ করে দেখবে জাহান্নামের আগুনটা নিভিয়ে গেছে। জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিবে, ও মালিক, এরা আবার কোন কারে ব্যক্তি যার কারণে আমার জাহান্নামের কোনো ক্ষমতাই নাই, এদেরকে দেখা মাত্র জাহান্নামের আগুনটা নিভিয়ে গেল। আল্লাহ তাআলা বলে, এরা বিশ্বাস করিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় টাকা দান করেছে, ওই টাকার নূরের কারণে জাহান্নাম তুমি টিকতে পারো নাই। জোরে বলি আল্লাহু আকবার। একটা মানুষ জাহান্নামের মধ্যে যাবে, ওই যে মসজিদে যে টাকা দান করছিলেন ইসলামের জন্য, টাকা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, ও মালিক, আপনিই তো বলেছেন দুনিয়ার মধ্যে ইসলামের জন্য যারা টাকা দান করে, ইসলামের জন্য খরচ করে, আখিরাতের ময়দানে নাকি পাওয়া যায়, তাহলে কে কি জান্নাতে দেওয়া যায় না? আল্লাহ তাআলা বলবে, এই ফেরেশতা, ওকে টানিয়ে আন, ওকে তাড়াতাড়ি জান্নাতের মধ্যে দে। ইসলামের জন্য টাকা দান করেছে, টাকা আমার কাছে সাক্ষী হয়ে গেছে। জোরে বলি আল্লাহু আকবার।
নাই বাজার 5,000 টাকা করে, 5,000, 3,000, 2,000 যে যা পারেন ইসলামের জন্য, দ্বীনের জন্য আমি মন ভরে দোয়া করে দেব আপনাদের জন্য। একটু আসেন রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে এই টাকার উসিলায় আপনার জিন্দেগীর গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবে। কথা বলেন ঠিক না ঠিক? ও আম্মা জানেরা, আমি আপনার ছেলের মতো, কেউ যদি 1,000, 1,500, 2,000, 5,000, 3,000 টাকা যদি দিতে চান, যে কোনো একজনের মাধ্যমে লিখিয়ে দেবেন অথবা পাঠিয়ে দেবেন। আপনার একটু ইসলামের জন্য একটু দেন বাবা, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। যদি আপনারা যদি না দেন, আপনারা যদি একজন ব্যক্তির দ্বারা যদি বলেন হুজুর আমি 5,000, 2,000, 3,000 টাকা দেব, দেখবেন তার সাথে সাথে আরো দাঁড়ায় গেছে। কথা বলেন ঠিক না ঠিক? দাঁড়ান না তো, খালি ঠিক ঠিক কম দাঁড়াইবেন। 5,000 টাকার লোক নাই, একজনও নাই। 2,000 টাকা করে দিতে পারবেন না বাবা? যে ইসলামের জন্য 2,000 টাকা দিলাম হুজুর, পকেটে নাই কিন্তু বাকিটা দিয়ে দিলাম হুজুর, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এর উসিলায় মাফ করে দেয়। এরকমও কি ব্যক্তি নাই? একটু আসেন রে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারে এই টাকার উসিলায়, মসজিদের উসিলায়, দ্বীনের উসিলায় একজনের এই জায়গার ভিতরে অনেক মানুষ বসে আছেন, আমি গুনাহগার হইতে পারি, একজন আমিন বললে তার পুরা ময়দানটা কবুল হয়ে যায়। আল্লাহু আকবার বলে। সেই জন্য বাবা 500, 1000, 2,000 যে যা পারেন একটু দেবেন। আপনাদের মসজিদ, আপনার গ্রামের মসজিদ, আপনাদের দ্বীনের মসজিদ আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করে। আম্মা জানেরা, আপনাদের কাছে লোক গেছে, একটু আপনারা দানের হাতটা বাড়ায় দেবেন। কারণ হযরতে এই ইসলামের প্রথম দানকারী ছিলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলে আল্লাহু আকবার। তিনি ইসলামের জন্য তার জিন্দেগীর সমস্ত ধন সম্পদ ইসলামের জন্য, দ্বীনের জন্য বিলীন করে দিয়েছেন। আল্লাহু আকবার। আম্মা জানেরা, আপনারা যদি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতের মধ্যে যাইতে চান, একটু দানের অঙ্কটা বাড়া দেবেন, বাকি হোক নগদ হোক একটু লিখে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আম্মা জানদের আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন কবুল করুন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন কবুল করুন। সকলে বলেন আমিন। ভাই একটু আসেন রে বাবা, দুই একজন উঠলে এমনি লোক বের হবে যে হুজুর আমি ইসলামের জন্য। মোহাম্মদ সূর্য মিয়া ভাই, 1 মন ধান ধরে বলি মারহাবা। রব্বুল আলামিন তোমার এক বান্দা 1 মন ধান ইসলামের জন্য দান করে দিল। ও মালিক আল্লাহ, ওই জমিনের মধ্যে ফসল বৃদ্ধি করিয়ে দাও। হতে পারে ওই টাকার বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন এই ধানের বিনিময়ে 1 থেকে 2-3 মন বরকত আল্লাহ তাআলা দিতে পারে কি পারে না? আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যেই উদ্দেশ্য নিয়ে এই ধান কানা দান করলো, রব্বুল আলামিন আল্লাহ তুমি তার মনের উদ্দেশ্য পুরা করিয়া দাও। রব্বুল আলামিন আল্লাহ আমার দাদাকে আল্লাহ তুমি মাফ করিয়ে দাও। মা বাবা কবরের মধ্যে চলে গেছে, আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ করে দাও। সকলে বলেন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। আব্দুল বাসেত ভাই 500 টাকা ধরে বলি মারহাবা। আল্লাহ তোমার আরেক বান্দা তোমার ঘরের জন্য 500 টাকা দান করলো, আল্লাহ তুমি তার নিয়তটাকে পুরা করিয়ে দাও, সংসারের অভাব দূর করিয়ে দাও, জানে মানে বরকত দান করো। সকলে বলেন আমিন। কে দিছে? ফজলুল হক ভাই 2 মন ধান জোরে বলি মারহাবা। রব্বুল মসজিদের সেক্রেটারি সাহেব রব্বুল আলামিন 2 মন ধান দান করেছেন। যদি একটু 100 টাকা দিয়েও যদি আমার সাথে একটু মুসাফা করতেন ভাইজান, আমি অত্যন্ত খুশি হইতাম। সেক্রেটারি সাহেব একটু আসবেন, 100 টাকা হলেও আপনার সাথে একটু মুসাফা করতাম, আপনাকে দেখতে মন চাইছে। আল্লাহ রাব্বুল আলামিন তুমি কবুল করো। মসজিদের সেক্রেটারি সাহেব কো আলমাজ ভাই 1000 টাকা জোরে বলি মারহাবা। আল্লাহ
তুমি কবুল করিয়ে নাও, রব্বুল আলামিন তুমি কবুল করিয়ে নাও। আল্লাহ তুমি জানা মানে বরকত দান করো। মসজিদের সেক্রেটারি সাহেবকে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বান্দা হিসেবে আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিন তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। রব্বুল আলামিন তোমার দ্বীনের জন্য দেওয়ার জন্য মানুষ পাগল হইয়া গেছে। সূর্য মিয়া ভাই এক মন ধান জোরে বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, রব্বুল আলামিন জানা মানে বরকত দান করিয়ে দাও। আল্লাহ দানের বিনিময়ে আল্লাহ যারা যারা অন্ধকার কবরের মধ্যে চলে গেছে প্রত্যেকটা মানুষকে মাফ করিয়া দাও। আব্দুল হালিম ভাই 500 টাকা জোরে বলি মারহাবা। আল্লাহ রব্বুল আলামিন কে বলে গরঙ্গি নদী, এই গরঙ্গি চাটাকুরি নদীর পার মসজিদের মানুষ, এলাকার মানুষকে বলে ভালো না, এর মতন ভালো দুনিয়ার মধ্যে একটাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তুমি এই এলাকাকে জান্নাতি হিসেবে তুমি ঘোষণা করো। জোরে বলি মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। আমার মা বোনেরা যে ইসলামের ভক্ত, এই যে প্রমাণ দেখেন কতগুলো টাকা ইসলামের জন্য দান করেছে। জোরে বলি আল্লাহু আকবার। ও ভাই মাঝে মধ্যে বিবির হাতে মাঝে মধ্যে 50-100 টাকা দেবেন, কারণ এরা টাকাটা ইসলামের জন্য দান করে। কথা বলেন ঠিক না বেঠিক? পোড়াবাড়ি মনির মাও 1 মন ধান জোরে বলি মারহাবা। রব্বুল আলামিন আল্লাহ তুমি কবুল করো, আমার আম্মা জানকে তুমি কবুল করিয়ে নাও। রব্বুল আলামিন আল্লাহ জান্নাতের মধ্যে দান করিয়ে দাও। রব্বুল আলামিন জান্নাতের মধ্যে দান করো। ওরে মালিক যেই হাত দিয়ে টাকাখানা দান করলো, যেই হাত দিয়ে টাকাখানা দান করলো, যেই পা দিয়ে হেঁটে হেঁটে আসলো, রব্বুল আলামিন এই পা তুমি জাহান্নামের আগুনের মধ্যে পোড়াইবা না। জোরে বলি মারহাবা। ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, যখন আন্ধার ঘরে শোয়াইবি মাটির দেহ মাটি খাবে, ভুলে যাবে তোমায় তোমার আত্মীয় স্বজন, তুই মরিলে কান্দিবে কয়জন। ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। জোরে বলি মারহাবা। ও ভাই একটু আসেন, আমার গলা কুটি ফাটে হালা দিতেছি, তারপরে টেহা বাড়াইতেছে না, এত পাম্পটি দিতেছি রে ভাই, তারপরে একটু দিলটা নরম হয় না। শয়তান খালি অসস দিতেছে এই জায়গার মধ্যে টেহা দিয়ে কি লাভ? যে আমি আগে বলছিলাম কিছু কিছু মানুষ আছে নিজেও নামাজ পড়বে না, অন্যজনকেও পড়তে দেবে না, নিজেও ভালো কাজ করবে না, অন্যজনকেও করতে দেবে না, কারণ শয়তান তো অনেক ফসাইতেছে। এখন শয়তান প্রত্যেকটা মানুষের উপরে ভর পড়ে গেছে। টাকা দিয়ে কি হবো? এই টাকা দিয়ে যদি 1 প্যাকেট বিড়ি কিনা খাস তাও লাভ আছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? ও প্রধানমন্ত্রীর কাছে তো আরো বলো মনে মনে মারহাবা। আবার কিছু কিছু মানুষ আবার মনে মনে চিন্তাও করতে পারে যে মাঝে মধ্যে তো অনেক মাহফিলে দেওয়া যায় প্রধান বক্তার কোনো কালেকশনই থাকে না। কথা বলেন ঠিক নেই? প্রধান বক্তার কালেকশন থাকে, আবার এমনও হতে পারে যে সময়ের কারণে সব টাকা পয়সা নিতে পারে না, হতে পারে না। যারা নিয়োগ করেছেন শুধু আমার আপনার অন্তরের খবর কে জানে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। ভাই আমার, আমি যদি মসজিদের জন্য 5 টাকা দিয়ে থাকি, 10 টাকা নিয়োগ করে থাকি, অবশ্যই দেব। সেটা আমার হাতে হোক, প্রধান বক্তার হাতে হোক, তারপরে আবার বক্তা আছে কিনা তাও জানি না। খিচুড়ি বক্তা কি আছে? ও খিচুড়ি বক্তাও আছে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে রব্বুল আলামিন আল্লাহ তোমার আরেক বান্দা 100 টাকা দান করলো, আল্লাহ তুমি কবুল করো। সকলে বলেন আমিন। কেরা কেরা? ও পরে দিবে মানে ভাইটা খুব চালাক। আমার কাছ থেকে দোয়া নিব, প্রধান বক্তার কাছ থেকে দোয়া নিব, আমি তো বুঝে আলা দিচ্ছি।
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মাহফিলের যে সভাপতি সাহেব, মাহফিলের যে সভাপতি সাহেব, এমনি কিন্তু আমরা এর সভাপতি বানাই নাই, এ কিন্তু ছায়া কিন্তু নেয় নাই, আমরা 10 জনে কিন্তু বানাইছি। কথা বলেন ঠিক না ঠিক? কিয়ামতের ময়দানে এরকম ভাবে টেস্ট করা হবে, যার সভাপতি থাকবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে আল্লাহু আকবার। আব্দুর রহমান ভাই 200 টাকা দান করলেন, আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। সভাপতি সাহেব আমার দাদার বয়সের মানুষ, ইসলামের জন্য, দ্বীনের জন্য যা পারেন যদি করেন। ও বিশাল গরিব মানুষ, তাহলে তো কোনো কথাই নেই, তাহলে কোনো কথাই নাই, যেহেতু বিশাল গরিব মানুষ আবার কয়টা হাসা বাবু আবার অপমান হই। কারণ এক মাহফিলে হেঁটে দিব 10,000 টাকা, আমি বলছি ভাই 3,000 টাকা দেন, কয় হুজুর আপনারা দিয়ে কাম হবো না, কারণ আমি নিয়ত করছিলাম 10,000 টাকা দিন। আবার দূর থেকে যাই, তাহলে তো আবার বিশাল সমস্যা না? দাদা যদি বলে আমি ইসলামের জন্য, আবু বকরের জন্য, ওমরের জন্য এত টাকা দান করলাম, আল্লাহ যেন কবুল করে। কথা বলেন ঠিক নেবে? রমজান আলী ভাই 100 টাকা ধরে বলি মারহাবা। ও সূর্য মিয়া ভাই আরো 1 মণ ধান ধরে বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা ইসলামের জন্য টাকা দান করে, ইসলামের জন্য দান করে, কিয়ামতের ময়দানেও তো আমি আল্লাহ রাব্বুল আলামিন সাফল্য করে দিই। আমি দুনিয়ার মধ্যেও আমি আল্লাহ রাব্বুল আলামিন টাকার মধ্যে বরকত দান করি, সংসারের মধ্যে বরকত দান করি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফসলের মধ্যে বরকত দান করি। জোরে বলি মারহাবা। এই দুনিয়ার মধ্যে হয় না, এক জমিনের মধ্যে বৃষ্টি হইতেছে আর এক জমিনের মধ্যে বৃষ্টি নাই, দুইটা খড় করে সব ধান মরে গেছে। কথা বলেন ঠিক না বেটি? আপনার মুখে আপনি বলেন আলহামদুলিল্লাহ, আমি আপনাদের নাতি হইয়া জনগণ নিয়ে আপনার জন্য দোয়া করে দিব। একজনের আমি যদি কবুল হয় এই মাহফিলটা কবুল। কথা বলেন ঠিক না বেটি? এই যে আমার দাদা সভাপতি সাহেব মানুষ, তিনি মসজিদের জায়গাটা অক্ষ করে দিয়েছেন, দিনের জন্য কাজ করতেছেন। কথা বলেন ঠিক না বেটি? মাদ্রাসাও দিয়ে দিয়েছেন এবং দেওয়ার উপরেই আছে। তারপরেও ইসলামের জন্য 2,000 টাকা ধরে বলে মারহাবা। কিছু কিছু সময় টাকা দিয়ে কিন্তু সব হয় না বাজান। 10 লাখ টাকার কাজ একটা কথার মাধ্যমে সবকিছু হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? 1500 টাকা নগদ, 500 টাকা বাকি। জোরে বলি মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সভাপতি সাহেবকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিক। সকলে বলেন আমিন। দানকারীর দাদা দাদি নানা নানির কবরে আযাব দিও না। তারা ভাই 100 টাকা। জোরে বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন তুমি কবুল করিয়া নাও। আরেক ভাই 100 টাকা দান করলো, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। রব্বুল আলামিন জানে মনে বরকত দান করো। রব্বুল আলামিন মাফ করিয়া রব্বুল আলামিন তোমার আরেক বান্দা 100 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ জানে মানে বরকত দান করিয়ে দাও। এ ভাই বাকি পারেন নগদ পারেন, একটু আসেন রে বাবা, আমি আপনাদের নিজের সন্তান হয়ে আপনাদের জন্য দোয়া করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন কার দোয়া কখন কবুল করে আল্লাহ বাকি ভালো জানে। কথা বলেন ঠিক না বেটি? আমি যাকে অবহেলা করলাম, যাকে জাহান্নামী গুনাহগার বলে খেপাইলাম, নজর করে দেখি কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে বসে হইছে, আমি জাহান্নামের মধ্যে। কথা বলেন ঠিক না বেটি? সেই জন্য কার মন কেমন, কার দোয়াটা কেমন, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। ও ভাই, এই যে আমিন বলা হইতেছে, একজনের আমিন যদি কবুল হয় তাহলে আপনার দানটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি।
সেই জন্য বাকি পারেন নগদ করেন। অনেকেই তো আবাদ করতেছেন, ধানের আবাদ, ভুট্টার আবাদ, এই দিক দিয়ে তো মনে হয় বাদাম নাই। ও বাদাম আছে? ও বাদাম নাই, ভুট্টাও নাই, না ভুট্টাও নাই, বাদামও নাই, সরলি কালেকশন করা যায় তো ভুট্টা।